ফুলকপি যেভাবে রান্না করি না কেন, যদি কালার না সুন্দর হয় একদমই ভালো লাগে না। তো মাছ আর মাছের মাথা দিয়ে রান্না করব আজকে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখো তাহলে কিন্তু যারা নতুন বন্ধু আছো, যারা আমাকে লাইক কমেন্ট করতেছো, তাদেরকে কিন্তু আমি আবার সাপোর্ট করতে পারছি না, কারণ পেজে পাচ্ছি না তাদেরকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমাদের আইডি আমার সামনে আসবে না। তো যাই হোক, প্রথমে ফুলকপি ভেজে নিলাম, মাছের মাথা ভেজে নিলাম, পাঁচফোড়ন দিয়ে আদা বাটা দিলাম, তেজপাতা, তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ। আদা বাটা যদি তেলের ভিতরে আগে দিয়ে দেওয়া হয় তাহলে কী করে তেল অনেক ছিটকায়, তো সেজন্য একটু হলুদও দিয়ে দিলাম। এখন এখানে আলু টমেটো দিয়ে খানিক কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো টমেটোর জল বেরিয়ে এসছে, সেই জলে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে খানিক ফুটলে তারপরে মাছের মাছ দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে সব রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ফুলকপি দেব, এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছ আর একটা মাছের মাথা। যাই হোক, রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার ফুলকপি মাছের ঝোল। তো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।